তোমার কি হয়েছে মালিনী? কই কিছু না তো। তুমি সত্যি কথা বলছো না মালিনী। বিশ্বাস করুন, আমি সত্যি কথাই বলছি। তুমি ভুলে যাচ্ছ কেন? তোমাদের মতো মেয়েদের প্রবলেম নিয়েই আমার কাজ। প্রবলেম? কাল রজত আমাকে ফোন করেছিল। ও এখনো তোমাকে বিয়ে করতে রাজি আছে। কিন্তু রজত যে শর্ত দিচ্ছে সেটা আমি মানতে রাজি নই। তোমার ব্যাটারি চার্জার হিসেবে রিকোয়েস্ট করছি, তুমি অ্যাবর্শনটা করিয়ে ফেলো। চমকে উঠলে যে? আপনিও ওদের মতো? হ্যাঁ মানিনি, আমিও ওদের মতো তোমাকে সুখী দেখতে চাই। কিন্তু আপনি তো মেয়েদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখান, তাই না? শেখাই। সভা সমিতিতে আমি প্রতিবাদের কথা বলি। ওটা সমাজসেবী উর্মিলা সান্যালকে বলতে হয়। তার মানে এই মিটিং, মিছিল, চোখের জল, বেদনা, দুঃখ সব অভিনয়? অভিনয় না বলে প্র্যাকটিস বলতে পারো। আচ্ছা, তুমি কি ভাবো এত সব মেয়েদের দুঃখ কষ্টে আমি সিরিয়াসলি কষ্ট পাই? শোনো মালিনী, সমাজে অবৈধ সন্তান নিয়ে মাথা উঁচু করে বাঁচা যায় না। কিন্তু আমার সন্তান তো অবৈধ নয়। সেদিন রাত্রে রজত আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিল। তাহলে রজত বাচ্চাটাকে অস্বীকার করে কি করে? কারণ আমাদের সমাজে অ্যাবর্শনের মতো সস্তা খুনের রাস্তা খোলা আছে, তাই। শোনো মালিনী, আমি জানি প্রথম সন্তানের জন্য মেয়েদের একটা দুর্বলতা থাকে, কিন্তু তুমি যদি এটাকে অ্যাক্সিডেন্ট বলে মেনে নিতে পারো। অ্যাক্সিডেন্ট ভেবে মেনে নেব? মালিনী, শুধু মেনে নেবেই না, চেষ্টা করো তুমি ঘটনাটাকে ভুলে যেতে। জীবনে এরকম অনেক ঘটনা মন থেকে মুছে ফেলার জন্য মনের মধ্যে একটা বড় ইরেজার রেখে দিতে হয়। যত মুছতে পারবে তত ওপরে উঠতে পারবে মালিনী। আপনি পেরেছেন আপনার জীবনের সব এরকম ঘটনা মুছে ফেলতে? না পারলে এখানে পৌঁছলাম কি করে?